নমস্কার, আপনারা দেখছেন শামসুর মল্লিক পরিচালিত চ্যানেল ভিশন নিবেদিত সেই আমার আপনার সুরের অনুষ্ঠান আনন্দ লহরী। আজ আনন্দ লহরীতে সুরের লহরী তুলবে দীপঙ্কর পাল। নমস্কার, আমি আপনাদের দীপঙ্কর। আজকে গান শোনাতে এসেছি, সুরে সুরে থাকবো আপনাদের সঙ্গে খানিকক্ষণ। দীপঙ্কর বাবু, ছোট্ট করে বলতে গেলে বলবো যে ওনার নেশা সঙ্গীত আর পেশা তিনি আরক্ষা বাহিনীতে কাজ করছেন, যার জন্য আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি। সেই বিভাগের একজন মানুষ দীপঙ্কর পাল। পাশাপাশি দীপঙ্কর পাল একজন উদ্যোগপতি পুরুষও বটে। চলে যাব দীপঙ্কর বাবুর গানে। আর দীপঙ্কর দা, আপনি বলছিলেনই রবি ঠাকুরের গান ছাড়া কোনো ভালো জিনিস শুরু করা যায় না, তাহলে তাই হোক। আপনার কণ্ঠে আমরা প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত শুনে নিই। একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুন। একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। রোজি মম ফাল্গুনি, একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনে কোণে সপনে ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনে কোণে সপনে ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় গেলা নপুরের তাল গুনি, তাই নিয়ে যায় গেলা নপুরের তাল গুনি। রোজি মম ফাল্গুনি, একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি। বাহ, খুব সুন্দর দাদা, খুব সুন্দর। আর আপনার কাছে এও শুনছিলাম যে এই বৃদ্ধাশ্রম, সেই সিনিয়র সিটিজেনদের উপরে নানান রকম গার্হস্থ্য অত্যাচার বলুন, যাই বলুন না কেন, তাদের অপমান, সেই নিয়ে যে নচিকেতা চক্রবর্তীর গান, যেটা আপনাকে খুব টানে। একদমই তাই। আজকের দিনে যা ছেলেমেয়েরা বাবা মাদের যেভাবে অত্যাচার করছে বা বাবা মাদের যেভাবে মানে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন, তাদের উদ্দেশ্যে আমার আজকে সেই নিবেদন। বাহ, তাহলে আপনার প্রিয় গানটা হয়ে যাক।
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্রেন্ডে যায় না দেখা এপারে ওপার। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্রেন্ডে যায় না দেখা এপারে ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিল একমাত্র আমি। ছেলে আবার আমার প্রতি অগাধে সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর এলসিসি আর জায়গা বড় কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজের হাতে ভাত খেতে পারতো না তো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। নোট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে, দুহাতে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহানা যখন যে ভুলি যাই যে একদম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, 8 বছর 25 ঠাকুর মুক্তর। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাল, 25 বছর পরে খোকার হবে 59 আসমেরই ঘরটা ছোট জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। খুব সুন্দর। এবারে দীপঙ্কর দার ঝুলি থেকে বেরোবে ছায়া ছবির গান, তাই তো দীপঙ্কর দা? ঠিক বলছি তো? ঠিক তাই। গুরুদক্ষিণা ছবি, বাপি লাহিড়ী জড়িয়ে রয়েছেন যে গানের সাথে, তাহলে হোক। তোমরা যত আঘাত করো এই গো অপমান, শুধু
আঘাত করো নেই গো অপমান, শুধু আমায় দাও গো সুযোগ, শোনাতে গান তোমরা যত আঘাত করো। আমার গুরুর নামে আমি করছি শপথ ভাই, শুধু যে চাই গান শোনাতে আর কিছু না চাই। আমার গুরুর নামে আমি করছি শপথ ভাই, শুধু যে চাই গান শোনাতে আর কিছু না চাই। দেখার দাবি বন্ধ করি গরল করি পা, তোমরা যতই আঘাত করো নেই গো অপমান, শুধু আমায় দাও গো সুযোগ, শোনাতে গান তোমরা যতই আঘাত করো। নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে, জীবনটা যায় ঝরে ঝরে ফুলদানি না জোটে। নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে, জীবনটা যায় ঝরে ঝরে ফুলদানি না জোটে। দুপায়েতে মারিয়ে গেলেও নিজে অভিমান, তোমরা যতই আঘাত করো নেই গো অপমান, শুধু আমায় দাও গো সুযোগ, শোনাতে গান তোমরা যতই আঘাত করো। লা 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 হে খুব ভালো। আর আপনার এই গানের মধ্যে দিয়ে যেন সেই ছায়াছবিটা দেখতে পাচ্ছি। আর দীপঙ্কর দা সব রকমের সঙ্গীত পরিবেশনে সমান স্বচ্ছন্দ, এবং তিনি বলছিলেন অনুষ্ঠান শুরু যেমন করেছেন রবি ঠাকুরকে স্মরণ করে, তেমন শেষ করবেন আমাদের ইষ্ট দেবতা মা কালী, তাকে স্মরণ করে, মানে একটি শ্যামা সঙ্গীতের মধ্য দিয়ে, তাই একদম। আর শ্যামা সঙ্গীত যে আপনি গাইবেন, আপনি কি কালীর ভক্ত? বলা চলে, বিশেষ করে আমি শিব ভক্ত। শিব ভক্ত, তাহলে তো কালী ভক্ত হতেই হবে। আমাদের 33 কোটি দেবতা, আমাদের সবারই ভক্ত হতে হবে নিশ্চয়ই। আর কোন কোন দেবতার প্রতি আমাদের একটু বেশি ভালোবাসা থাকে, বিশেষ টান থাকে। আর আপনি শিব ভক্ত, মা কালীর গান করছেন, ঘরে গৃহিণী তার ভক্ত নিশ্চয়ই, তার জন্য কি গান করেন? শ্যামা সঙ্গীতটাই হয়ে যাক তার জন্য। তাই হোক। বৌদি, এই শ্যামা সঙ্গীতটা আপনার জন্য। বসন পরমা, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা। চন্দনী চরিত জমা পরে দিব আমি গো, বসন পরমা করো, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা।
মাটির কালি তুমি কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোপিনী, পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা দিয়ে নরবলি গো। বচন করো মা করো, বচন করো মা, বচন করো মাগো, বচন করো মা। অসিতের ধীর ধারা গলে মুন্ডমালা, হেন মুখেছে দেখো পদতলে ভোলা, মাথায় সোনার মুকুট রেখেছে গগনে, মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে। বচন করো মা করো, বচন করো মা, বচন করো মাগো, বচন করো মা। তুমি পাগল পতি পাগল, পাগল আছে পাগল, প্রসাদ হয়েছে পাগল, চরণ পাবার আসে গো। বচন করো মা করো, বচন করো মা, বচন করো মাগো, বচন করো মা, বচন করো মা, বচন করো মা, বচন করো মা। খুব ভালো, খুব ভালো লাগলো। আসুন আপনাকে ছোট ছোট সম্মাননা তুলে দিয়ে আপনার হাতে শামসুল মল্লিক, চ্যানেল ভিশন এবং আনন্দ লহরীর তরফ থেকে দিলাম আপনাকে স্মারক, আপনার হাতে তুলে দিলাম একটি সার্টিফিকেট, আপনার হাতে তুলে দিলাম মৌসুমী আইল্যান্ডের বেড়াতে যাওয়ার একটি গিফট ভাউচার এবং একটি উত্তরীয় দিয়ে আপনাকে আমরা সম্মানিত করলাম। খুব ভালো থাকুন, গানে গানে থাকুন, আর আমাদের নিশ্চিন্তে ঘুমোবার আরো ভালো ব্যবস্থা করে দিন। বন্ধু, আপনাদের উদ্দেশ্যে বলি, ভালো থাকুন, গানে গানে থাকুন, চ্যানেল ভিশনের সাথে থাকুন, আনন্দ লহরী দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সুরের বাঁধনের একরা শিল্পী বন্ধুকে। তাদের সাথে প্রথমে আসুন আলাপটা করে নি। আমাদের সাথে রয়েছেন রাখি কুন্ডু, মৌহা দাস, মৌমিতা ভান্ডারী, বিউটি সিংহ রায়, দেবযানী কর, পিয়ালি দাস। আচ্ছা, আপনাদের কাছে এখন কি গান শুনবো? আমরা রবীন্দ্রসঙ্গীত একটা গেয়ে শুনেছি, ওই যে মানে না মানে। বাহ, আমরা গানে চলে যাব। আখি ফিরাইলে
সুন্দর একটা গান আমরা শুনে নিলাম আমাদের শিল্পী বন্ধুদের কণ্ঠে। তারা আমাদের কাছে এসে গান শুনিয়েছেন। আসুন তাদের জন্য চ্যানেল ভিশনের পক্ষ থেকে উপহার তাদের হাতে আমি এখন তুলে দেব। আমাদের এই শিল্পী বন্ধুদের জন্য রইল এক রাশ শুভেচ্ছা এবং অনেকটা ভালোবাসা। প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন।